গোপালের দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি একটি উপকারী নিরামিষ ঝোল। একটি উপকারী নিরামিষ ঝোল। আজকের রেসিপি একটি উপকারী নিরামিষ ঝোল। আলু ভেজে নিয়েছি, দেখুন, বড়ি ভেজে নিয়েছি। কড়াতে তেল 5 ফোড়ন দিয়েছি। এই বাঁধাকপির পাতা এবং শিম এগুলো দিয়ে দেবো। বাঁধাকপির পাতা বা ফুলকপি দিয়েও ঝোল হয়, এটা বাঁধাকপির পাতা, এগুলো দিয়ে দেবো। বাঁধাকপির পাতায় শিম দিয়ে দিয়েছি, এইগুলো একটু ভালো করে ভেজে নেবো। এই ঝোল ফুলকপি দিয়েও ভালো হয়, বড় বড় ফুলকপি কেটে ভেজে সেটাও ভালো হয়, আর বাঁধাকপির পাতা দিয়েও ভালো হয়, তবে কচি পাতা হলে বেশি ভালো হয়। এই পাতাগুলো অতটা কচি হয়নি। এইগুলোকে একটু ভেজে নেব। নিয়েছি সঙ্গে একটুখানি পাঁপড় ভাজা, নিয়েছি আদা বাটা, নিয়েছি টমেটো, চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো দেবো না, আর নুন চিনি, নুন চিনি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর নুন। আদা বাটা এবং হিং দিয়ে দেবো, আর একটু পরে দিয়ে দেবো হিং। এই ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, উপকারী ঝোল যেহেতু, লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। সবজি একেবারে না ভাজলে খাওয়া যাবে না, তাই জন্য একটু ভেজে নিচ্ছি। এই ঝোল পোস্ত দিয়েও ভালো হয়, তবে পোস্তর থেকে ধনের গুঁড়ো দিয়ে ঝোল, ধনের গুঁড়ো আর হিং দিয়ে ঝোল খেলে সেই ঝোল কিন্তু উপকার বেশি। ভাজা পাঁপড়টাও দিয়ে দেবো, ওটা নামানোর আগে দিয়ে দেবো, এখন দেবো না। হ্যাঁ, হিংটাকে দিয়ে দেবো। হিং ভিজিয়ে রেখেছি, দেখো, জ্বালা হিংটা আমার বেশি ভালো লাগে। আর একটু ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আরও 3-4 মিনিট ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। বড়িটা আর পাঁপড়টা বড়িটা জল দিয়ে বড়িটাকে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, বড়ি ভাজাটাকে দিয়ে দেবো। আর পাঁপড় ভাজাটা লাস্টে আরেকটু পরে দেবো। এই ঝোলটা কিন্তু সত্যিই উপকারী। সর্ষে পোস্ত ওই সমস্ত দিয়ে ঝোলের থেকে এই ধনের গুঁড়ো আর হিং দিয়ে ঝোল করে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। কাঁচা লঙ্কা চেলা করে, টমেটো, এইভাবে ঝোল করলে মেন কথা সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একেবারে কাঁচা কাঁচা তো খাওয়া যায় না, সবজি ভাজলে টেস্ট ভালো হয়। এইখানেই পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। আর 5 মিনিট ফুটবে, নিরামিষ ঝোল রেডি। খুব বেশি ঝোল করছি না, এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এই যে তরকারিটা হলো এতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর 5 মিনিট ফুটবে। এই নিরামিষ ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? কাঁচা লঙ্কা, টমেটো, হিং, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে দিলে ভালো হবে না। এই তরকারি পোস্ত বাটা দিয়েও ভালো হয়, কিন্তু উপকার বেশি এই ধনের গুঁড়ো দিয়ে তরকারি, এটা কিন্তু উপকার বেশি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আর একটু ফুটবে, ফুটলেই কিন্তু হয়ে যাবে নিরামিষ, উপকারী নিরামিষ ঝোল। ভালো লাগলে আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আলু বড়ি সবই গলে গেছে, যেহেতু আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর 1 মিনিট 2 মিনিট ফুটলেই তরকারি রেডি। সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছি অনেক অনেক নমস্কার।